আসসালামু আলাইকুম। আমি ডক্টর ফাহাদ বলছি। প্রথমেই ধন্যবাদ জানাই এক্সিস মেডিকেল স্কুলকে আমাকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য। আর যেহেতু এটা লাইভ সেশন, আমি আশা করব রেকর্ডেড ভিডিও হলে যেটা হয় যে রেকর্ড করে দিলাম, যে কোনো সময় তোমরা দেখে নিলা। যেহেতু লাইভ ভিডিও, তার মানে তোমাদের সাথে আমার একটা ইন্টারাকশন হওয়া উচিত বলে আমি মনে করি। তো কে কোথা থেকে দেখছো কমেন্টে জানিয়ে দাও। আর হ্যাঁ, যদি তোমরা ইন্টারমিডিয়েট লেভেলে কেউ আমার কাছে পড়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করো। তো কথা না বাড়িয়ে আমি স্টার্ট করব। তার আগে আমাকে একটু জানিয়ে দাও যে আমাকে শুনতে পাচ্ছ কিনা তোমরা। এটা আমি আগে ক্লিয়ার হতে চাই যে আমার কথা শোনা যাচ্ছে কিনা। ওকে, কিছু কমেন্ট এসেছে, তাহলে আমি শুরু করি। আমার কাছে মনে হয় যে শুনতে পাচ্ছ তোমরা। তো আজকে যে টপিক নিয়ে আলোচনা করব, আমি চেষ্টা করব একটু ডিটেইলস বলার। মনোযোগ দিয়ে শুনবে, ইনশাআল্লাহ কিছুটা হলেও উপকৃত হবে। তো টপিকটার নাম হচ্ছে মাসেল ফিজিওলজি। তো প্রথমে এই যে মাসেল, এই শব্দটা কিন্তু ইংরেজি শব্দ, কিন্তু আমরা জানি যে আমাদের মেডিকেলের ম্যাক্সিমাম শব্দগুলোই হচ্ছে গ্রিক বা ল্যাটিন থেকে আসা। তো প্রথমে আমরা টার্মিনোলজি গুলো শিখে নিব যে মাসেল রিলেটেড কি কি টার্মিনোলজি আছে। তো মাসেলকে মূলত তিনটা প্রিফিক্স দিয়ে প্রকাশ করা হয় মেডিকেলীয় বইগুলোতে। একটা হচ্ছে মায়ো, যেটা মূলত ল্যাটিন থেকে এসেছে। আর একটা হচ্ছে সার্কো, সার্কো অর্থ মাংস বা মাসেল। এবং আর একটা একটু কম ব্যবহৃত হয়, বাট তারপরেও কিছু শব্দে আমাদের লাগবে, যাকে বলা হয় মাইস অথবা মিস। তাহলে এই তিনটা প্রিফিক্স যদি কোনো শব্দের থাকে, তাহলে আমরা ধরে নিব যে এটা মাসেল রিলেটেড কিছু একটা। তো এই তিনটা প্রিফিক্স দিয়ে কি কি শব্দ তোমাদের বইগুলোতে আছে, আমি কিছু শব্দ লিখে এক্সপ্লানেশন করি এবং ধীরে ধীরে আমরা এগুলো ডিটেইলসে যাব। তো মায়ো দিয়ে যে শব্দগুলো বই আছে বা আমাদেরকে জানতে হবে, এর মধ্যে একটা হচ্ছে মায়োব্লাস্ট। এছাড়া আরেকটা লিখি মায়োজেনেসিস, দেন মায়োসাইট, এবং আর একটা হচ্ছে মায়োফিব্রিল বা অনেকেই বলে ফাইব্রিল। তো খেয়াল করে দেখো, এই চারটা শব্দের মধ্যেই মায়ো এই প্রিফিক্সটা কিন্তু আছে। তাহলে যেহেতু এর মধ্যে মায়ো আছে, তার মানে এগুলো সবাই হচ্ছে মায়ো পেশি রিলেটেড। এখন এইগুলোর অর্থ যদি আমরা জানি, তাহলে কিন্তু এটা আমাদের এমনিতেই হয়ে যাবে। তো ব্লাস্ট মানে আমরা সবাই জানি যে ইম্যাসিভ সেল বা অপরিণত কোষ বোঝাতে ব্লাস্ট বোঝায়। আর সাইট হচ্ছে পরিণত কোষ। তো একটা কোষ আগে অপরিণত থাকে, তারপরে কিন্তু সেটা পরিণত হয়। তার মানে হচ্ছে এই মায়োব্লাস্ট থেকেই কিন্তু মূলত মায়োসাইট তৈরি হয়। ঠিক আছে? এবং সিস কথাটার অর্থ মনে রাখবা, কোন শব্দের শেষে যদি সিস থাকে তাহলে প্রক্রিয়া বোঝায়। আর জিন, এই জিন অর্থ উৎপন্ন করা, এখান থেকে জেনারেট বা বিভিন্ন শব্দ এসেছে। তাহলে জেনেসিস মানে কোনো কিছু তৈরির প্রক্রিয়া। তাহলে মায়োজেনেসিস কথাটার অর্থ হচ্ছে পেশি তৈরির প্রক্রিয়া। তাহলে আমরা বলতে পারি মায়োব্লাস্ট থেকে মায়োজেনেসিস প্রক্রিয়ায় মায়োসাইট তৈরি হয়। তো এই তিনটা শব্দ যদিও আজকের টপিক অর্থাৎ মাসেল কন্ট্রাকশনের ব্যাপারে খুব একটা গুরুত্বপূর্ণ না, তো এখানে যে শব্দটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মায়োফাইব্রিল। আমি একটু এইখানে লিখি। তো মায়োফাইব্রিলে খেয়াল করো, মায়ো মানে তো আমরা বুঝতেই পারলাম পেশি রিলেটেড কিছু, পেশি। এখানে আছে দেখো ফাইবার। আমরা কিন্তু জানি যে ফাইবার মানে হচ্ছে তন্তু। তো এখন মায়ো ফাইবার হতে পারতো, তাহলে মায়ো ফাইব্রিল কেন? তো মনে রাখবে যে নামের শেষে যদি এল থাকে, তাহলে এটা মূলত ছোট কিছুকে বোঝায়। যেমন আমি যদি বলি লোবের ছোট কি, তাহলে আনসার হবে লোবিউল, তাই না? যেমন আর্টারির ছোট আর্টারিওল, ভেইনের ছোট ভেনিউল, ব্রঙ্কাসের ছোট ব্রঙ্কিওল, ট্রাকিয়ার ছোট ট্রাকিওল। ঠিক সিমিলারলি ফাইবারের ছোট অর্থাৎ ছোট ছোট তন্তুকে আমরা বলি ফিব্রিল। তো পুরোটার নাম হচ্ছে মায়োফিব্রিল বা কেউ মায়োফাইব্রিল বলেও ডাকে, অ্যাকচুয়াল উচ্চারণ হচ্ছে মায়োফিব্রিল। এবং এই মায়োফিব্রিল দুই ধরনের
প্রোটিন ফিলামেন্ট দ্বারা তৈরি, একটার নাম হচ্ছে অ্যাক্টিন এবং আরেকটার নাম হচ্ছে মায়োসিন। তো এখানে আমি যে কথাটা বলবো, এই দুইটা প্রোটিন মিলেই কিন্তু মায়োফাইব্রিল হয়। এখন যদি আমি বলি কোনটা প্রাইমারি ফিলামেন্ট এবং কোনটা সেকেন্ডারি ফিলামেন্ট, সো মনে রাখবা যে শব্দে মায়ো আছে, সো মায়ো মানে যেহেতু পেশি, তাহলে পেশির প্রাইমারি ফিলামেন্ট কিন্তু সেটাই, অর্থাৎ মায়োসিনটাই হচ্ছে প্রাইমারি ফিলামেন্ট আর অ্যাক্টিন হচ্ছে সেকেন্ডারি ফিলামেন্ট। তাহলে এই দুইটার আমি যদি একটা পার্থক্য লিখে দিই, সেটা হচ্ছে মায়ো যেটা, সেটা হলো প্রাইমারি ফিলামেন্ট আর এটা হচ্ছে সেকেন্ডারি ফিলামেন্ট। সাথে আরেকটা ইম্পর্টেন্ট কথা মনে রাখো, খেয়াল করো, অ্যাক্টিন শব্দের শেষে আছে টিন, অর্থাৎ এরা হচ্ছে থিন, মনে থাকবে। তাহলে অ্যাক্টিন টিন থেকে তোমরা থিন মনে রাখো, অর্থাৎ অ্যাক্টিন এই ফিলামেন্টটা হচ্ছে থিন, এটা আমাদের কাজে লাগবে। তাহলে অ্যাক্টিনের অপোজিট অর্থাৎ যেটা মায়োসিন, সেটা হচ্ছে কি বলতো, ঠিক। ওকে, আপাতত তোমরা এই দুইটা পার্থক্য মনে রাখো। তাহলে মায়ো দিয়ে আমরা যে চারটা শব্দ বলেছিলাম, এর মধ্যে মায়োফিব্রিল, এটা দুই ধরনের প্রোটিন ফিলামেন্ট দ্বারা গঠিত। পরবর্তীতে আমরা এই দুইটার স্ট্রাকচার যখন শিখবো তখন আরো একটু ক্লিয়ার হবে। তো এখন আসি, তাহলে মায়ো এটা আমাদের হয়ে গেল, ঠিক আছে। এখন আসি সার্কো দিয়ে কি কি শব্দ তোমাদের আজকে লাগবে বা কি কি টার্মিনোলজি সার্কো দিয়ে আছে। তো প্রথম আমি যে শব্দটার কথা বলি সেটা হচ্ছে সার্কোলেমা। তো তোমরা যেহেতু শিখলাই যে সার্কো মানে পেশি বা মাসেল, আর লেমা কথাটা অনেক জায়গায় শিখেছো, হ্যাঁ। প্লাজমা লেমা মানে কি, প্লাজমা পর্দা, এক্সোলেমা, নিউরোলেমা, তার মানে লেমা কথাটার অর্থ হচ্ছে আবরণ বা পর্দা। তো সার্কো মানে যদি পেশি হয়, লেমা মানে যদি পর্দা হয়, তাহলে একটা পেশি তন্তু বা একটা মাসেল ফাইবারের যে আবরণ, তাকেই কিন্তু আমরা বলবো সার্কোলেমা, ঠিক আছে। এখন এই মাসেল ফাইবার, এটা তো একটা পেশি কোষ বা মাসেল সেল বা মায়োসাইট, তাহলে এই কোষের মধ্যে সাইটোপ্লাজম আছে। তো প্লাজম মানে তরল বোঝায়, কিন্তু যেহেতু এই সাইটোপ্লাজমটা সার্কো অর্থাৎ পেশির সাইটোপ্লাজম, তাই আর একটা টার্ম সেটা হচ্ছে সার্কোপ্লাজম। তাহলে সার্কোপ্লাজম মানে কি, পেশির সাইটোপ্লাজম, বিকজ সার্কো মানে পেশি আর প্লাজম আসছে ওখান থেকে। এখন যদি আমি তোমাদেরকে বলি যে বলতো ভাই সার্কোপ্লাজমিক রেটিকুলাম মানে কি, তাহলে এই নামটা শুনেই কিন্তু তোমাদের মনে হচ্ছে যে না, এরকম তো একটা শব্দ আমরা শিখেছি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো হ্যাঁ, অ্যাকচুয়ালি সার্কোপ্লাজমিক রেটিকুলামটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো কেন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলা হতো? এন্ডো মানে ভেতরে, প্লাজম সাইটোপ্লাজমের ভেতরে থাকে, এবং এই রেটি শব্দটার অর্থ হচ্ছে জাল। তো জালের মতো ছড়িয়ে থাকা, ওর নাম ছিল এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে বুঝতেই পারছো, যেহেতু সার্কো মানে হচ্ছে পেশি, তাহলে পেশির যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তাকে আমরা কি বলবো? সার্কোপ্লাজমিক রেটিকুলাম। এবং এই সার্কোপ্লাজমিক রেটিকুলাম থেকে যেটা অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে এর মধ্যে ক্যালসিয়াম স্টোর থাকে। এর মধ্যে ক্যালসিয়াম কি থাকে? জমা থাকে, যেটা মাসেল কন্ট্রাকশনের জন্য খুব জরুরি। কিভাবে কাজ করবে সেটা আমরা একটু পরেই শিখবো, আপাতত এই টার্মটা আশা করি পারবে। ওকে, এছাড়াও আমরা সবাই জানি যে পেশির কাজে শক্তি লাগে, আর শক্তিটা হচ্ছে এটিপি, এবং এটিপি আসে কোথা থেকে? মাইটোকন্ড্রিয়াম থেকে। তো এই যেহেতু এটা একটা কোষ, তাহলে এই কোষের মধ্যে যে মাইটোকন্ড্রিয়া আছে, তাহলে তাকে আমরা বলতো কি নামে ডাকবো? যেহেতু পেশির মাইটোকন্ড্রিয়া, আমি একটু উপরে লিখি, এটা মুছে দেই। যেহেতু পেশির মাইটোকন্ড্রিয়া, তাহলে সার্কো মানে পেশি। তাহলে বল, একটু কমেন্ট করো তো দেখি, পেশির মাইটোকন্ড্রিয়াকে আমরা কি বলে ডাকবো? সার্কোকন্ড্রিয়া না সার্কোমাইটোকন্ড্রিয়া? কেউ কমেন্ট করো দেখি। আচ্ছা, আমি বলে দেই, টাইম ওয়েস্ট হবে না বলে। পেশির যে মাইটোকন্ড্রিয়া, সেটাকে আমরা বলি সার্কোজোম। ওকে, তাহলে এই জায়গায় একটু কনফিউশন হতে পারে যে সার্কোজোম কি, এটা কি পেশির লাইসোজোম, না পেশির কোষের ক্রোমোজোম, না পেশি কোষের রাইবোজোম? তাহলে একটু মাথায় রাখো যে সার্কোজোম হচ্ছে পেশির মাইটোকন্ড্রিয়া। ওকে, এছাড়া আমরা এবার একটা ইম্পর্টেন্ট টার্ম শিখবো, সেটা হচ্ছে সার্কো দিয়ে। আমি এগুলো মুছে ফেলি। সেটা হচ্ছে খুব মনোযোগ, এটাতে খুব মনোযোগ, এবং আমি প্রশ্ন করবো এই টপিক, এই টার্মটা পড়ানোর পর।
সার্কোমিয়ার। ওকে, প্রশ্ন হচ্ছে সার্কোমিয়ার কি, কারণ আমাদের এই সার্কোমিয়ার নিয়েই কিন্তু আমরা ডিটেইলস আজকে আলোচনা করব। তো বলে রাখি, সার্কো মানে পেশি জানা আছে, মিয়ার, এই মিয়ার এটা একটা সাফিক্স, এটা তোমরা এটা সাফিক্স এবং প্রিফিক্স উভয় হিসেবেই কিন্তু ইউজ হয়। অনেক জায়গায় পড়েছো, ক্রোমোমিয়ার, সেন্ট্রোমিয়ার, টেলোমিয়ার পড়েছো না? তো আসলে মিয়ার কথাটার যদি বাংলা বলি, মিয়ার কথাটার বাংলা হচ্ছে অংশ। ওকে, মিয়ার কথাটার বাংলা কি? অংশ। যেমন টেলোমিয়ার, অর্থাৎ ক্রোমোজোমের টেলো মানে প্রান্ত, প্রান্তের অংশকে বলা হয় টেলোমিয়ার। তাহলে এখন যদি আমি বলি সার্কোমিয়ার কি, তাহলে আনসার হবে সার্কোমিয়ার হচ্ছে পেশির অংশ। অ্যাকচুয়ালি এই সার্কোমিয়ারটাই হচ্ছে পেশির একক। বুঝতে পেরেছো? তবে এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট কথা, এই মিয়ারটা যদি কোনো কারণে শব্দের শুরুতে বসে, অর্থাৎ এটা আমি বললাম সাফিক্স হিসেবেও বসতে পারে, কিন্তু এটা আবার প্রিফিক্স হিসেবেও বসতে পারে। এখন যদি প্রিফিক্স হিসেবে বসে, তাহলে এরপরে যে শব্দটা বসবে তারই তো অংশ এটা। তাহলে তখন এই দুইটা শব্দকে যুক্ত করার জন্য মাঝখানে একটা ও বসবে। যেমন তোমরা ম্যালেরিয়ার প্যারাসাইট, ম্যালেরিয়া পরজীবীতে পড়েছো মেরোজয়েট, পড়েছো না? আবার ব্যাকটেরিয়ার যে জাইগোট, সেটার নাম কিন্তু আমরা বলি মেরোজাইগোট। আবার যখন আমরা ক্লিভেজ করব, ক্লিভেজটা যখন আংশিক হয় তখন আমরা বলি মেরোব্লাস্টিক ক্লিভেজ। তাহলে মিয়ার যখন সামনে থাকে তখন মাঝখানে ও আসার কারণে মেরো টার্মটা হয়। তাহলে এবার আমি একটা প্রশ্ন করব, এটার আনসার দাও। এই যে একটু আগে আমরা মায়োসিন বলে একটা প্রোটিন পড়লাম না? তো আমার প্রশ্ন হচ্ছে, এই মায়োসিন কিন্তু একটা ফিলামেন্ট, মায়োসিন একটা প্রোটিন ফিলামেন্ট। তাহলে অনেকগুলো স্মল প্রোটিন মিলে মিলেই কিন্তু মায়োসিন হয়েছে। তাহলে সেই স্মল প্রোটিনটা কিন্তু মায়োসিনের একক, রাইট? তাহলে এখন আমাকে বলো যে মায়োসিনের একক কি, এটা কমেন্ট করে জানিয়ে দাও। এটা আমি দেখবো, এখন বলবো না যে মায়োসিনের এককটা কি। তাহলে আমাদের মোটামুটি সার্কো দিয়েও অনেকগুলো টার্মিনোলজি আমরা শিখে ফেললাম। তো এখন আরো একটা আছে, সেটা হচ্ছে সার্কোটিউবুলার সিস্টেম, সেটা নিয়ে আমি একটু পরে আসবো। আচ্ছা, মাইস দিয়ে তিনটা শব্দ আমাদেরকে জানতে হবে, একটা হচ্ছে এপিমাইসিয়াম, পেরিমাইসিয়াম আর এন্ডোমাইসিয়াম। সো এটা নিয়ে আমি একটু কথা বলি, কারণ অনেক স্টুডেন্টের এই এন্ডোমাইসিয়াম আর সার্কোলেমা এই দুইটার মধ্যে একটু কনফিউশন হয়। সো একটু খেয়াল করো আর কমেন্টে জানাও যে মায়োসিনের একককে কি বলে, ঠিক আছে? এবং হিন্টস নিবা মিয়ার থেকে, ওকে? আচ্ছা, তাহলে আমি এটা একটু মুছে দেই। তো মনে করি এটা হচ্ছে একটা মায়োফাইব্রিল, এটা হচ্ছে একটা মায়োফাইব্রিল, ঠিক আছে? মনে করি এটা একটা মায়োফাইব্রিল। তো এরকম কয়েকটা মায়োফাইব্রিল মিলে তৈরি হয় একটা মাসল ফাইবার, এবং এই মাসল ফাইবারের চারদিকে এই যে আবরণটা দেখছো, এটাকে আমরা বলি এন্ডোমাইসিয়াম, এটাকে আমরা বলি এন্ডোমাইসিয়াম। তো প্রথম কথা, মাইস যেহেতু মাসলের কাভারিং, এখন বলতে পারো যে ভাই আবরণ তো সবসময় বাইরে থাকে, তাহলে একে এন্ডো কেন বলা হলো? কারণ কাভারিং আরো দুইটা আছে, সবচেয়ে ভেতরের কাভারিংটা কিন্তু এটা, তাই এটার নাম হয়েছে এন্ডোমাইসিয়াম। বিকজ এন্ডো কথাটার অর্থ কি? এন্ডো কথাটার অর্থ হচ্ছে ভেতরে। এখন তাহলে এটা হচ্ছে একটা মাসল ফাইবার, এটা হচ্ছে মাসল। অনেকেই আনসার করেছো মায়োমিয়ার, মায়োমিয়ার হয় নাই, আমি বলেছি মায়োসিনের একক। হ্যাঁ, মানে কিছুটা কাছাকাছি গেছে। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে মাসল ফাইবার। তাহলে মাসল ফাইবারের চারদিকে যেটা থাকে সেটা হচ্ছে এন্ডোমাইসিয়াম। এবার খেয়াল করো, এটা একটা মাসল ফাইবার বা সহজ কথা পেশি তন্তু। তো আমি এই যে একটা পেশি তন্তু আঁকলাম, এই যে আরেকটা পেশি তন্তু আঁকলাম, আর একটা আঁকলাম। তাহলে দেখো তো তিনটা পেশি তন্তু মিলে একটা বান্ডল তৈরি হলো না, একটা পেশি তন্তু গুচ্ছ তৈরি হলো না? ওকে, তো এই পেশি তন্তু গুচ্ছকে আমরা বলি ফ্যাসিকুলাস। এবং এখানে একটা টার্ম অবশ্যই তোমাকে শিখতে হবে, সেটা হচ্ছে নামের শেষে যদি আস থাকে, আস মানে হচ্ছে সিঙ্গুলার। এটা কিন্তু বিসিএস এও এসেছিল এবং পোস্ট গ্রাজুয়েশনও আসে। যেমন রেডিয়াস, তাহলে এটা সিঙ্গুলার। আর যদি নামের শেষে ডাবল আই থাকে বা আই থাকে, এটা হচ্ছে প্লুরাল। তাহলে
ফেসিকুলাস মানে হচ্ছে একটা গুচ্ছ, বাট আমি যদি বলি ফেসিকুলাই, ফেসিকুলাই বা ফেসিকুলি, তাহলে অনেকগুলো গুচ্ছ। তাহলে এখানে কিন্তু তিনটা ফাইবার মিলে একটা গুচ্ছ হলো, সো দিস ইজ কল্ড ফ্যাসিকুলাস। এবং এই ফ্যাসিকুলাসের চারদিকে যেটা থাকে, পেরি মানে যেহেতু চারদিকে, এটাকে আমরা বলবো পেরিমাইসিয়াম। ক্লিয়ার? এটাকে আমরা বলবো পেরিমাইসিয়াম। এন্ড ফাইনালি অনেকগুলো ফ্যাসিকুলাস, মনে করো এটা একটা ফ্যাসিকুলাস, এটা একটা ফ্যাসিকুলাস, এটা একটা ফ্যাসিকুলাস। তাহলে তিনটা ফ্যাসিকুলাস মিলে যেটা হলো তাকে কিন্তু আমরা বলবো ফ্যাসিকুলাই। বলো কি বলবো আমরা? ফ্যাসিকুলাই। এবং এই ফ্যাসিকুলাই এর চারদিকে যে আবরণ সেটার নাম হচ্ছে এপিমাইসিয়াম। এপিমাইসিয়াম। তাহলে এই যে দেখো, এপি মানে একদম সবার উপরে, তারপরে পেরিমাইসিয়াম, এবং সবার ভেতরে হচ্ছে এন্ডোমাইসিয়াম, এবং এটাই হচ্ছে একটা মাসল। ওকে, এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে ভাইয়া সার্কোলেমা কোনটা? আসলে সার্কোলেমার সাথে এন্ডোমাইসিয়ামের পার্থক্যটা কোথায়? অনেক জায়গায় লেখা আছে যে যাহাই সার্কোলেমা তাহাই এন্ডোমাইসিয়াম, বাট সূক্ষ্ম একটা পার্থক্য হচ্ছে, মনে করো আমি একটা মাসল ফাইবার, আমার এই যে স্কিন, আমার যে ত্বক, এইটা হচ্ছে সার্কোলেমা বা বলতে পারো ফাহাদোলেমা, রাইট? আর এই যে আমি একটা কিছু পড়েছি, এটাই হচ্ছে এন্ডোমাইসিয়াম। এবং আমি আমার সাথে যদি আরেকজন যুক্ত হতে চায়, তাহলে আমরা মূলত এন্ডোমাইসিয়াম দিয়েই কিন্তু পরস্পর যুক্ত। এটা একটা কানেকটিভ টিস্যু, রাইট? আর আমাদের নিজস্ব যেটা আবরণ সেটা হচ্ছে কিন্তু সার্কোলেমা, এবং এন্ডোমাইসিয়াম কিন্তু এই যে দুইটা ফাইবারকে এভাবে কানেক্ট করে বা যুক্ত করে। সো এই হচ্ছে ডিফারেন্স, কিন্তু অনেক জায়গায় দুটোকে একই বলা আছে, যেহেতু দুটাই অ্যাকচুয়ালি মাসল ফাইবারকে ঢেকে রাখছে। তো আশা করি এই টার্মগুলো তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা একটু ডিপে চলে যাব, আমরা একটা মাসল ফাইবারের মধ্যে কি কি আছে সেটা দেখব, দেন তাকে আরো তার ছোট পার্ট সার্কোমিয়ার সেটা দেখব, দেন আশা করছি যে আমাদের মাসল কন্ট্রাকশন এমনি হয়ে যাবে যদি আমরা কনসেপ্টটা বুঝি। তো চলো আমরা স্টার্ট করি। কি কি কমেন্ট আসছে ওটার? কমেন্ট অনেক দূর চলে গেছে, দেখতে পাচ্ছি না।